আমি আমার চুল কাটাই। আরেকটি বাক্য হচ্ছে আমি আমার চুল কাটি। অর্থাৎ যখন আমি বলবো যে আমি আমার চুল কাটি, সেটা হচ্ছে আমি আমার চুল নিজে কাটি। আর যখন আমরা বলবো যে আমি আমার চুল কাটাই, তখন হচ্ছে কাউকে না কাউকে দিয়ে আমি আমার চুল কাটাই। তার মানে কি, যখন আমরা চুল কাটাই তখন কিন্তু আমরা নিজেরা চুল কাটি না, কাউকে না কাউকে দিয়ে কাটাই। অর্থাৎ আমরা সেলুনে যাই, বারবার আমাদের কি করেন, চুল কেটে দেন। তার মানে কি দাঁড়ালো, বাক্য দুইটি ডিফারেন্ট। চুল কাটা অর্থে বাক্য দুইটি ডিফারেন্ট। তো আমরা যদি এই ছবিটি খেয়াল করে দেখি, যে ছবিটিতে এখানে দেখতে পাচ্ছি যে একজন নিজে তার নিজে চুল কাটছে আর আরেকজন চুল তার কেটে দিচ্ছে। তার মানে কি, যখন আমরা বলবো যে আমি আমার চুল কাটি, তখন হচ্ছে ডিরেক্টলি আমরা এভাবে বলতে পারি আই কাট মাই হেয়ার, আই কাট মাই হেয়ার। আর আমরা যখন বলবো যে আমি আমার চুল কাটাই, তখন আমরা বলবো আই হ্যাভ মাই হেয়ার কাট, আই হ্যাভ মাই হেয়ার কাট। তার মানে এভাবে আমরা করতে পারি যে আমি আমার চুল কাটাই। এখানে হ্যাভ ভার্বটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা এই বাক্যটি পজিটিভ ভার্ব দিয়ে করব। এর কারণ হচ্ছে যখন কর্তা তার নিজের কাজটি নিজে করে না, অন্যের কারো দিয়ে করায়, কারো মাধ্যমে করায়, তখন আমরা এখানে একটি পজিটিভ ভার্ব ব্যবহার করব। এই জন্য এখানে ব্যবহার করেছি আই হ্যাভ মাই হেয়ার কাট, আই হ্যাভ মাই হেয়ার কাট। এরকম আরো অনেক ভার্ব রয়েছে যেগুলো পজিটিভ। আমরা এক্সাম্পল হিসেবে এভাবে বলতে পারি যে আমি আমার কাজটি করিয়ে নিলাম, আমি আমার কাজটি করিয়ে নিলাম। আই হ্যাড মাই ওয়ার্ক ডান, আই হ্যাড মাই ওয়ার্ক ডান, আমি আমার কাজটি করিয়ে নিলাম। তাহলে এইভাবে আমরা পজিটিভ ভার্ব দিয়ে আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।